সভায় উপস্থিত আছেন, যার বক্তব্য শুনবার জন্য কাতারে কাতারে মানুষ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাস্তার মোড়ে হাজারে হাজারে শয়ে শয়ে মানুষ আজকে সমবেত হয়েছেন। সেই কয়েকদিন আগে ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে জয়ী হয়েছিলেন আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায়। উনি আমাদের জলপাইগুড়ি জেলার এইবার লোকসভা কেন্দ্রের প্রার্থী। উপস্থিত আছেন আমাদের এই এলাকার বিধায়ক শ্রদ্ধেয় পরেশচন্দ্র অধিকারী মহাশয়। আমাদের এখানে উপস্থিত আছেন জলপাইগুড়ি জেলার প্রাক্তন সাংসদ এবং আমাদের সবার কাছের মানুষ শ্রদ্ধেয় বিজয় চন্দ্র বর্মন মহাশয়। উপস্থিত আছেন আমাদের ব্লকের সভাপতি শ্রদ্ধেয় কেশব দা, এই পৌরসভার চেয়ারম্যান কেশব চন্দ্র দাস, এখানে যুব সভাপতি জ্যোতিষ, এখানে শিক্ষক নেতা এখানে প্রদীপ দা আছে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিমা দেব, সভাপতি পম্পা, এখানে সহকারী সভাপতি নিয়তি সরকার থেকে শুরু করে বাবলুদা, শহর তৃণমূলের সভাপতি বিষ্ণুদা, আর একজন শিক্ষক আছে মনকিশোরশীল অনিমেষ, ওদিকে মায়া, তারপরে সরকার থেকে শুরু করে এখানে পৌরসভার সুধী নাগরিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা প্রণাম সালাম জানাই। বন্ধুগণ, দুই একটা কথাই আপনাদের সামনে বলবো। গত 4 দিন আগে আমরা একটা মোবাইলে ভিডিও দেখেছিলাম যে হলদিবাড়ির কোনো এক ব্লকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর জয়ন্ত রায় রোড শো করেছিল। সেই রোড শো করবার সময় বিজেপির একজন কর্মী তাকে আটক করে দিয়ে বলে যে জয়ন্তদা, তুই এই 5 বছর পরে কেন আসিল, মুই বিজেপি হয়েও তো কিন্তু মুই ভোট দিন না। তার কারণ গত লোকসভা নির্বাচনে আমি গোটা মেকলিগঞ্জ বিধানসভার কাউন্টিং এর দায়িত্বে ছিলাম। মালবাজার ব্লকের বাগড়াকোট নামে একটা জায়গা আছে, সেখানে ওই বাগড়াকোটে প্রায় 7,500 ভোট বিজেপিকে লিড দিয়েছিল। আর সেই বাগড়াকোটে গত 5 দিন যখন জয়ন্ত রায় ভোট প্রচারে গিয়েছিল, সেই রাস্তায় সাধারণ মানুষ ধরে তার গাড়ি আটক করে ভাঙচুর করে দিয়েছিল। বিজেপিকে আর ভোট নয়, এখন তৃণমূলকে ভোট দিতে হবে। অদ্ভুত ঘটনা। 5 বছর আগে ভোট নিয়ে গিয়ে সেই কুম্ভকর্ণের মতন ঘুম আর মেকলিগঞ্জের মানুষের সুখ দুঃখের কথা সেদিন 5 বছর আগে মেকলিগঞ্জ বিধানসভার মানুষগুলো দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন জয়ন্ত রায়কে। আজকে জয়ন্ত রায়কে প্রশ্ন করতে চাই, আপনি 5 বছরে মেকলিগঞ্জের মানুষগুলোর কি উপকার করেছেন? মেকলিগঞ্জের মানুষের কি সুখ দুঃখের কথা শুনেছেন? একজন সাংসদ বছরে 5 কোটি টাকা পায়, সেই হিসাবে 7টা বিধানসভা আমরা মেকলিগঞ্জ বিধানসভার 70 লক্ষ টাকা বছরে ভাগ পাই। এই 70 লক্ষ টাকা জয়ন্ত রায় কোথায় খরচ করলেন? 5 বছরে আমরা 4 কোটি টাকা ভাগ পাই। এই 4 কোটি টাকা জয়ন্ত রায় কোন খাতে খরচ করলেন? যেখানে জয়ন্ত রায় আসবেন, মা বোনদের কাছে আমার আবেদন, তাকে আটক করে প্রশ্ন করলেন যে এই সাংসদ করেন যে টাকা 5 কোটি টাকা কোথায় খরচ করা হয়েছে, তার কাছে জবাব চাই আমরা। আমাদের সাংসদ ছিল বিজয় চন্দ্র বর্মন, বিভিন্ন জায়গায় তার উন্নয়ন করেছেন। 40 পরিস্থিতিতে আমরা তরিতে করে এক বুক জয় করে
দিতে আমরা স্লোগান